আজকের গল্পটি হলো সত্যজিৎ রায়ের ফেমাস হরর স্টোরি 'খগমের' থেকে ইন্সপায়ার্ড। অবশ্যই শুনবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে গল্পটা। আমি এই গল্পটা আজ পর্যন্ত কাউকে বলিনি। কারণ লোকের বিশ্বাস করবে কিনা বলা যায় না। কারণ প্রতিবার এই ঘটনাটা মনে পড়লে মনে হয় যেন সেই জঙ্গলে কিছু একটা শোনা যাচ্ছে। ঘটনাটা হলো আজ থেকে ৫ বছর আগে। আমি আর আমার বন্ধু অর্জুন গেছিলাম ঝাড়খণ্ডে বর্ডারের কাছে একটি দুরন্ত জঙ্গল বাংলোতে। অর্জুন ছিল একজন ওয়াইল্ড লাইফ রিসার্চার। আমি অবশ্য গেছিলাম ওর সাথে শুধু একটু অ্যাডভেঞ্চারের জন্য। কিন্তু সেই ট্রিপের পর আমার জীবন আর কোনোদিন আগের মতন থাকেনি। অর্জুন সবসময় একটু আলাদা ছিল। কলেজে যখন আমরা সিনেমা বা পলিটিক্স নিয়ে কথা বলতাম, অর্জুন তখন চুপ করে পাখি, কুকুর বা বেড়ালেদের অবজার্ভ করত। আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, তোর এত কেন ইন্টারেস্ট ওদের ওপর? সে হেসে বলল, মানুষ ভাববে এই পৃথিবী ওদের, কিন্তু আমরা শুধু এখানে গেস্ট। তখন আমি হাসলাম। আজ মনে হয় হাসাটা ভুল ছিল। সেই জঙ্গল বাংলোটা ছিল অনেক পুরনো। চারিদিকে শুধু লম্বা শাল গাছ। রাত হলে পুরো জায়গাটা যেন কেমন একটা ভুতুড়ে ভাব হয়ে যেত। সেখানে একজন বুড়ো কেয়ারটেকার ছিল আর তার নাম ছিল মাহাতো। আমাদের দেখেই বলল, সূর্য ডোবার পর জঙ্গলের দিকে বেশি যাবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে চুপ করে ছিল কিছুক্ষণ। তারপর বলল, রাত হলে জঙ্গলটা বদলে যায়। অর্জুন হাসছিল। জঙ্গল বদলায় না, মানুষ বদলে যায়। প্রথম দুদিন বেশ খুব একটা স্বাভাবিকভাবেই কেটে গেল। কিন্তু তারপর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। অর্জুন দেখলাম বেশি কথা বলা বন্ধ করে দিয়েছিল। হয়তো তার শান্তিটা খুব ভালো লাগছিল। কখনো দেখতাম ও ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকত, চোখ বন্ধ, মাথা একটু কাত, যেন কোনো আওয়াজ শোনার চেষ্টা করছে। একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, কি শুনছিস? সে চোখ খুলে ধীরে বলল, জঙ্গলের ভাষা। ঠিক ৩ দিন পর এক রাত আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করেই। তখন ঘড়িতে দেখি রাত ২টো। অর্জুন আর আমি একই রুমে বেড নিয়েছিলাম। আমি ঘুরে দেখি অর্জুনের বেডটা খালি আর দরজাটা খোলা। আমি বারান্দার দিকে বেরিয়ে দেখলাম চারিদিকে ঘন কুয়াশা। তারপর আমি হঠাৎ করে অর্জুনকে দেখতে পেলাম। সে বাংলোটার সামনে একটি পরিষ্কার জায়গায় বসে আছে। দাঁড়িয়ে নয়, বসে আছে, অবশ্য পুরো কুঁজো হয়ে বসে আছে। ওকে দেখে যেন মনে হচ্ছিল কোনো বাঘ বা সিংহ যখন কোনো প্রাণীর শিকার করে তখন যেরকম বসে থাকে, ঠিক সেরকম। সে নিজের মাথাটা খুব তাড়াতাড়ি ডান দিক আর বাঁ দিক ঘোরাচ্ছিল, হয়তো কিছু দেখছিল। তারপর দেখি একটি হালকা আওয়াজ করল, যেমন ঠিক একটি বাঘ বা সিংহ যেরকম আওয়াজ গর্জন দেয়, কিন্তু ঠিক গর্জন বলা যাবে না, একটি হালকা গুঙানি। পরের দিন মাহাতো আমাদেরকে আলাদা করে ডাকলো আর বলল, আপনারা এখানে বেশি দিন থাকবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে ধীরে বলল, এই জঙ্গলটার অনেক পুরনো গল্প আছে। কিসের গল্প? আমি জিজ্ঞেস করলাম। মাহাতো বলল, কিছু মানুষ যারা জঙ্গলের দিকে খুব মন দিয়ে শোনে, তারা একসময় ভুলেই যায় যে তারা মানুষ। ঠিক সেই রাতেই খুব জোরে ঝড় উঠেছিল। প্রচণ্ড বেগে হাওয়া চলছিল, বাজ পড়ছে, বৃষ্টিও ঝরঝর করে পড়ছে। মধ্যরাতে আমি একবার একটা আওয়াজ শুনতে পেলাম, পায়ের আওয়াজ, খুবই হালকা কিন্তু খুবই ভারী। তারপর হঠাৎ করে যেন কিছু কেউ আঙুল দিয়ে কোড়াচ্ছে, যেন দরজার কোড়ানোর আওয়াজ। আমি দরজাটা খুলে একটু বাইরে তাকালাম। দেখি সেই করিডোরে অর্জুন দাঁড়িয়ে আছে। কিন্তু ওকে দেখে আমার হঠাৎ করে বুকটা ধড়ফড় করে উঠল। তার পিঠ ভাঙা মতন, হাতগুলো অনেক লম্বা লম্বা হয়েছে, আর তার হাঁটা চলাগুলো খুবই শার্প, যেমন ঠিক একটি শিকারীর মতন। ঠিক তক্ষুনি বিদ্যুৎ চমকালো, আর সেই মুহূর্তে আমি তার মুখটা দেখতে পারলাম। তার চোখের পিউপেলটা যেন মানুষের মতন না, খুব যেন বড়, আর তার দাঁতগুলো অনেক তীক্ষ্ণ। আমি খুব আস্তে আস্তে ওকে বললাম, অর্জুন, হে অর্জুন। আমার আওয়াজ শুনে সে মাথা কাত করল, তারপর একটি গর্জন করল। কিন্তু সে গর্জনটা কোনো মানুষের করা গর্জন না। সেটা যেন মনে হচ্ছিল ঠিক একটা বাঘ বা নেকড়ে বা একটা সিংহের মতন গর্জন। সে দেখে আমি ভয়ে দরজা বন্ধ করে দিলাম আর
পাশের বিছানাটা সরিয়ে আমি দরজাতে সামলে দিলাম যাতে দরজাটা খোলা না যায়। বাইরের করিডোরে কিছু একটা চলছিল। নখ দিয়ে ফ্লোরটা আঁচড়াচ্ছিল। তারপর জোরে জোরে দরজায় ধাক্কা দিল। বারবার ধাক্কা দিচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন দরজাটা ভেঙেই যাবে। কিন্তু কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে গেল। রাতটা যা হোকভাবে আমি কাটালাম। সকালবেলা দরজাটা খুলে দেখলাম করিডরটা ফাঁকা। অর্জুন নেই। কিন্তু তার ব্যাগ, নোটবুক, জামাকাপড় সবই আছে, কিন্তু অর্জুন নেই। সেদিন আমি ফরেস্ট গার্ডদের সঙ্গে কথা বললাম। তারা ৩ দিন ধরে খোঁজ করল কিন্তু কিচ্ছু পেল না। লাস্টে তার রিপোর্টে লিখল, প্রবাবলি ওয়াইল্ড অ্যানিমাল অ্যাট্যাক। কিন্তু তারা একটা জিনিস শোনেনি, যেটা আমি শুনেছিলাম। আমি বেরোনোর আগের রাতে ঠিক ২টোর সময় আবার উঠে যাই। তখন শুনতে পাই যে দূর জঙ্গলের ভেতর থেকে একটি হালকা আর লম্বা গর্জন আসে। কিন্তু সেটা কোনো পশুর না, সেটা যেন অন্য কিছু। কিন্তু সেই গর্জনটা আমার চিনতে ভুল হয়নি। কেন কি সেটা শুনে আমার একটা চেনা চেনা ভাব আসছিল। যেমন মনে হচ্ছিল অর্জুন আমাকে এখনো জঙ্গল থেকে ডাকছে। বন্ধুরা, গল্পটা শুনবেন, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর আমাকে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।